This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যে খবরের দিকে এবার নজর রাখবো অত্যন্ত ভয়াবহ একটি খবর। দুর্গাপুরে ভয়াবহ নৃশংসতা, 6 সারমেয় শাবককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা। ঝলসে মৃত্যু এক সারমেয় শাবকের, আশঙ্কাজনক 5। দুর্গাপুরের তিলক রোডে চরম নৃশংসতা। মা সারমেয় চিৎকারে ছুটে এসে উদ্ধার স্থানীয়দের, ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দুর্গাপুরে ভয়াবহ নৃশংসতা, 6 সারমেয় শাবককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা। ঝলসে মৃত্যু এক সারমেয় শাবকের, আশঙ্কাজনক 5। দুর্গাপুরের তিলক রোডে চরম নৃশংসতা। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, কেন এই ধরনের পদক্ষেপ? তো অত্যন্ত নক্কারজনক একটি ঘটনা। কি ঘটেছিল, কি হয়েছে? দেখো সম্প্রতি যেটা জানা গেছে, গতকাল রাত্রি 11টা নাগাদ এলাকাবাসী দেখতে পায় যে এই তিলক রোড, অর্থাৎ দুর্গাপুর ইস্পাত নগরের তিলক রোড, সেখানে একটি ডাস্টবিন আছে। সেই ডাস্টবিনের মধ্যে আগুন জ্বলছে এবং একটি সারমেয় সে চিৎকার করছে। তো যখন তারা আওয়াজ চিৎকার এত বারবার করে তারা চিৎকার করছে, যখন দেখতে পায় যে ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানে গিয়ে দেখে যে বাচ্চাগুলো জ্বলছে, অর্থাৎ আগুন জ্বলছে। এবং শুধু তাই নয়, সেখানে নুনও রাখা হয়েছিল যে বাচ্চাগুলোকে পুড়িয়ে দিয়ে নুন দিয়ে দেওয়া হবে যাতে গন্ধ না বলে, এবং চাপা দিয়ে দেওয়া হবে ডাস্টবিনের মধ্যে। কিন্তু তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু একটা বাচ্চাকে তারা বাঁচাতে পারেনি। একটা এই সারমেয় বাচ্চা ঘটনাস্থলে আগুনে পড়ে জ্বলতে মারা যায় এবং 5টা বাচ্চাকে উদ্ধার করে। তারপর তারা একটা এই পশুপ্রেমী সংস্থাকে তারা ফোন করে জানায় এবং তারা গিয়ে সেটাকে রিকভারি করে এবং তাদেরকে সেবা শুশ্রূষার চেষ্টা চলছে অন্য জায়গায় তাদের নিয়ে যাওয়ার। এই ঘটনায় কাউকে কি এখনো গ্রেফতার করা হয়েছে? চিত্তরঞ্জন, কাউকে গ্রেফতার করা হয়নি, কারণ পুলিশকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে, লিখিত অভিযোগ জানানো হচ্ছে। পুলিশ যদি লিখিত অভিযোগ পায় জানবে, তবে কে করেছে এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনা। কিন্তু এই নৃশংসতম ঘটনা কিন্তু এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে। সম্প্রতি কোনো কি অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত? চিত্তরঞ্জন, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি, লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছে পশুপ্রেমী সংস্থাটি। তারা জানিয়েছে যে তাদের লিখিত অভিযোগ জানানো হবে, তবে কে বা কারা করেছে এখনো জানতে পারিনি। কিন্তু একটা অভিযোগ জানানো হবে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি সত্ত্বর গ্রেপ্তার করাও। শুধু তারা নয়, এবং এলাকাবাসী জানাচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে যেন তারা শাস্তি পায়। কারণ এই ধরনের ঘটনা মাত্র 8 থেকে 10 দিনের বয়স হবে, খুব বেশি হলে। বাচ্চাগুলো এখনো ভালো করে চোখ ফোটেনি দেখে যা মনে হচ্ছে। সুতরাং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেন তারা শাস্তি পায়, সেই দাবি জানাচ্ছে এলাকাবাসীরা সম্প্রতি। ধন্যবাদ চিত্তরঞ্জন। যিনি উদ্ধারকারী, যিনি উদ্ধার করেছেন, তিনি কি বলছেন, কি অবস্থায় তখন তিনি দেখেছিলেন এই সারমেয় শাবকদেরকে? একবার শোনাবো আপনাদের। হঠাৎ দেখে আমাদের পাড়ার ডাস্টবিনটা দাদা করে আগুন জ্বলছে আর কিছু কুকুরের বাচ্চাদের কান্নার আওয়াজ। তা সেই দেখে আমি আমার ছেলে ছুটে গিয়ে দেখি দাও আগুন জ্বলছে। কেউ প্ল্যান ওয়াইজ ওদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কোনো রকমে আমি আমার ছেলে বাচ্চাগুলোকে বুকে করে নিয়ে গিয়ে বাচ্চা অন্য জায়গায় রাখি। একটা বাচ্চাকে বাঁচানো যায়নি। যাই হোক, তারপর আমার ছেলে এনজিওতে ফোন করে, তারা এসে বাচ্চাটাকে মাটিতে পুঁতে দেয়। আর বাদ বাকি বাচ্চাগুলোকে আমাদের পাশে সিঁড়ির ওখানে গিয়ে ওদের একটা ভালো জায়গায় রেখেছি, সেলটার দিয়েছি যাতে বাচ্চাগুলো বেঁচে যায় আর কি। অদম্য আমরা চেষ্টা করি যে বাচ্চাগুলো বাঁচে। পাড়ার অন্য লোকেরাও সবাই ছিল দাঁড়িয়ে। রাত 12টা পর্যন্ত আমাদের এই চলেছে। কিন্তু কারা যে এত বড় জঘন্য ঘৃণ্যতম কাজ করেছে বুঝতে পাইনি। ধরতে পারলে তার ক্ষেত্রে অবস্থা আমরা সবাই মিলেই করতাম, কিছুটা ব্যবস্থা করতাম। কিন্তু প্রচন্ড নৃশংসভাবে কাজটা করা হয়েছে, প্ল্যান ওয়াইজ করেছে কেউ। আপনারা শুনলেন কি বলা হচ্ছে সেখানে, যে মানে একদম প্ল্যান করে বাচ্চাগুলোকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল এই সারমেয় শাবকগুলোকে, এবং যে কারণে দাউ করে আগুন জ্বলছিল। এবং শুধু তাই না, আরও নক্কারজনক ঘটনা, কতটা বড় নৃশংসতা যে পুড়ে মারা গেলে যাতে তারপর নুন চাপিয়ে দিলে গন্ধ না ছড়ায় তার ব্যবস্থাও রাখা হয়েছিল। কিন্তু মা সারমেয় চিৎকারে সেখানে স্থানীয় যিনি বাসিন্দারা তিনি ছুটে যান এবং সেখানে গিয়ে শাবকদেরকে উদ্ধার করেন। যদিও একজনকে এখনো, এক শাবককে বাঁচানো যায়নি। অভিনেতা ও পশুপ্রেমী তথাগত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অত্যন্ত একটা ভয়াবহ নৃশংস একটা ঘটনার সাক্ষী থাকতে হলো দুর্গাপুরবাসীদের। 6 সারমেয় শাবককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে গতকাল রাতে। একজনকে বাঁচানো যায়নি, কিন্তু বাকিরা এখন নিরাপদেই রয়েছে, তবে তারা জখম। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? মানে হিংস্রতা কোন জায়গায় চলে গিয়েছে? বিষয়টা হলো, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ দুর্গাপুর এর ঘটনা নয়, এটা এই মুহূর্তে ভারতবর্ষের চিত্র। কিয়দংশে আমরা যারা এশিয়াতে থাকি তাদের চিত্র।
আমাদের সোসাইটিতে এখন হিংস্রতা প্র্যাকটিস হচ্ছে আর কি নিয়মিতভাবে। তার মেজর কারণ হচ্ছে ডিপ্রাইভেশন। কারণ মানুষ ব্যক্তিগত জীবনে খুবই হতাশ হয়ে পড়ছে, কারণ তার যে অ্যাসপিরেশনের জায়গাগুলো, যা যা বিজ্ঞাপনে দেখানো হয়, যা যা আমাদের চোখের সামনে দেখানো হয়, যেগুলো না পেলে জীবন বৃথা, সেগুলো থেকে সাধারণ মানুষ ক্রমশ দূরে চলে যাচ্ছে। এবং এই কয়েকটা বাচ্চার তো ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। এবং এরকম বিগত 15 বছর ধরে ওদের সাথে কাজ করার দরুন আমি জানি, কৃষ্ণনগর বলুন, বর্ধমান বলুন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাতিকে মেরে ফেলা, বাগরোলকে মেরে ফেলা, বিভিন্ন জীবজন্তু, গোসাপকে পিটিয়ে মেরে দেওয়া, এবং অকারণ, সেটা কোনো কারণ নেই। আর এই 5টি বাচ্চা তো একেবারেই নিষ্পাপ, তাদের বোধও নেই আর কি। তাদেরকে মেরে ফেলার পেছনে মূল যে কারণটা কাজ করছে বলে আমার মনে হয়, সেটা একেবারেই একটা সাইকোলজিক্যাল কারণ, যে মানুষ কোথাও গিয়ে নিজের হতাশা এবং নিজের না পাওয়াগুলোকে কোথাও চ্যানেলাইজ করতে চাইছে। যে রাগটা জমছে, যে না পাওয়াই ক্রমাগত না পাওয়া থেকে যে রাগটা জমছে, সেইটাকে চ্যানেলাইজ করতে নিষ্পাপ প্রাণীদের হত্যা করা হচ্ছে। এবং এটা কিন্তু কলকাতাতেও খোদ কলকাতাতেও ঘটছে এই ধরনের ঘটনা। যে ধরনের কেসে আমাদের হ্যান্ডেল করতে হয়, হয়তো আগের থেকে কমেছে, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু দিনে দিনে বাড়ছে এবং নৃশংসতার পরিমাণ বাড়ছে। তার কারণ কিন্তু সাধারণ মানুষের রাগ, না পাওয়ার রাগ, রেগুলার লাইফের অনেক কিছু না পাওয়া, মানে দৈনন্দিন জীবন ধারণে আগে খাবার জোগাড় করতে, কিংবা বাচ্চাদের স্কুলে পড়াতে, কিংবা দৈনন্দিন যাপনে। এবং আরো একটা বিষয় আপনাকে একটু মেনশন করতে চাইবো, কতটা বড় নৃশংসতার উদাহরণ। বাচ্চাগুলোকে সেখানে সারমেয় শাবকদেরকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে বস্তা বস্তা নুন রেখে দেওয়া হচ্ছে, যাতে পুড়ে গেলে তারপর ওই নুনগুলো ঢেলে দেওয়া যায়, যাতে গন্ধ না ছড়ায়। মানে কোন জায়গায় মেন্টালিটি পৌঁছলে তবে একজন এরকম কাজ করতে পারে? কেউ বা কারা এই ধরনের খুন করা, এবং এই খুনের বিরুদ্ধে আমি এবং আমার মতো বহু মানুষ বহু বছর ধরে কথা বলছে, এবং এরাই কিন্তু প্রবাবল ক্রিমিনাল আগামী দিনের। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে এই বাচ্চাদের খুন করা কিংবা এই প্রবণতাটা, সেটা কিন্তু আজ বাচ্চা কুকুররা নিষ্পাপ, তাদের আটকানোর ক্ষমতা নেই, তাদের ওপর দিয়ে শুরুটা হচ্ছে। পরবর্তীকালে এখান থেকেই কিন্তু ভবিষ্যতে ক্রিমিনাল জন্ম নেবে, যারা বিভিন্ন রেপ খুন করবে, যারা হাসপাতাল চত্বর কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে সুযোগ পেলে মানুষের উপর আক্রমণ করবে। এটা কিন্তু এক ধরনের মানসিকতা, যে অত্যাচার করার মানসিকতা এবং নৃশংসতার মানসিকতা। আগেই মানসিকতার বিরুদ্ধে লড়তে হলে সচেতনতা এবং মানুষের কাছাকাছি পৌঁছানো, তাদের সাথে কমিউনিকেট করাটা, এবং শিক্ষা ব্যবস্থায় বড় একটা চেঞ্জ আনা দরকার। নাহলে কিন্তু এটা পরিবর্তিত হবে না। কারণ প্রত্যেকেই যারা এই ক্রাইমের সাথে যুক্ত, তারা কম বেশি, আমি শিক্ষিত অশিক্ষিত জানি না, কিন্তু তারা অন্তত 5 অব্দি স্কুলে পড়েছে ধরে নেওয়া যায়। তো সেই 5 অব্দির যে শিক্ষা ব্যবস্থা, সেটাতে আমূল পরিবর্তন আনতে হবে, যাতে তাদের মিনিমাম সেন্সটুকু হয় যে এইটা করাটা অপরাধ। কারণ এইটা প্র্যাকটিসে যদি পরিণত হয়ে যায়, জীবজন্তু কিংবা অপেক্ষাকৃত দুর্বলতর প্রাণীদের উপর অত্যাচার, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা নাগরিকরাও খুব একটা সুরক্ষিত নই, যেটা ঘটছে গোটা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।